সত্যি নগেন, তোমার হাতের খাসির মাংস আর পোলাওয়ের কিন্তু জবাব নেই। দাও দেখিনি এক প্লেট। খুব ভালো বানাও, কিন্তু তোমার হাতের জাদু আছে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, কেন না। নিন নিন, ক প্লেট খাবেন বলুন। মাত্র 100 টাকা। 100 টাকায় আপনি পোলাও আর খাসির মাংস পেট ভরে খান। সত্যি সত্যি স্বাদটা অপূর্ব। একেবারে বাড়ির রান্না। কোনো রকম রিচ খাবার নয়, কিচ্ছু নয়। খুব ভালো হয়েছে। এই যা, এই আবার অসময়ে বৃষ্টি চলে এলো দেখছি। এই বৃষ্টিতে তো আমার খাবারগুলো একেবারে নষ্ট হয়ে গেল। সব বৃষ্টির জল হঠাৎ করে পোলাও মাংসের উপর পড়লো। যা রে যা, আজকের বাজার একেবারে নষ্ট হয়ে গেল। এই মাংস তো আর মানুষকে খাওয়ানোই যাবে না। যা, আজকের বাজারটাই নষ্ট হয়ে গেল। জানো গিন্নি, আজকে বিক্রি বাটাটা না একেবারে আর হলো না। সে হঠাৎ করে যে বৃষ্টি চলে এলো, সব খাবার আমার নষ্ট হয়ে গেল। এই খোলা ঠেলার মধ্যে যতদিন বিক্রি করব, রোদ জলে কিন্তু আমার খাবার অর্ধেক দিনই নষ্ট হয়ে যাবে। কি যে করি গো গিন্নি, কিছুই বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না গো, কোনো একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। আর রোদ জলে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে খাবার, তাহলে এক কাজ করো না। ওই যে আমাদের যে একটু জমানো টাকা ছিল না, ওই যে লাভের টাকাটা কিছুটা জমিয়ে রেখেছিলে বাড়ি ঘর করবে বলে, সেই টাকাটা দিয়ে বরং আমাদের একটা ঢাকা দেয়া ছাতা দেয়া একটা গাড়ি বানাও, যেটাতে খাবারটা নষ্ট হবে না, রোদও তেমন পাবে না, ধুলোবালিও হবে না, আবার বৃষ্টিতেও বেঁচে যাবে। তোমার ওই ব্যবসাটাই তো আমাদের সব। ব্যবসাটাকে বাঁচানো তো আমাদের আগে দরকার। বাড়িঘর তো পরে হলেও চলবে, মাথা গোঁজার ঠাঁই তো এখন আমাদের দুজনের আছে, তাই নয় কি? ঠিক আছে গিন্নি, তাহলে আমি কাল সকালে গিয়ে কিছু কাঠ কিনে আনবো। আর বানানোর খরচাটা বাঁচানোর জন্য ওটা না হয় নিজেই বানিয়ে ফেলবো। কেনাটাই দরকার কাঠটা, তাই নয় কি? ঠিক আছে গিন্নি, সকাল সকাল আমি গিয়ে কিছু কাঠ নিয়ে আসবো। উহ, উম, উম, উহ, উহ, উম। এই দেখো গিন্নি, কেমন বানিয়ে ফেললাম। একেবারে সুন্দর খাসা আমাদের নতুন দোকান। ছাতা দেওয়া, আর রোদ বৃষ্টি ঝড়ে কোনো ব্যাপারই নয়। দেখলে তো, ইচ্ছে থাকলে সমস্ত উপায় হয়। ওই একটু টাকাতেই কাঠ কিনে এনে নিজেরাই দেখো কেমন বানিয়ে ফেললাম। চলো চলো, আর দেরি করো না। দুদিন ধরে তো তার তোমার দোকান খোলা হয়নি। আজ থেকে যাও, নতুন দোকান নিয়ে বসে পড়ো। কে রে, দুদিন দোকান খুলিসনি যে? সেই ভাবি, আমার তো বাড়িতে লোকজন এসেছে। তোর হাতের খাসির মাংস আর পোলাও কিনতে এসেছিলাম যে। দে দে, আমাকে একটু খাবার বানিয়ে দে। একটু খেয়ে দেখি আজকে কেমন বানিয়েছিস, তারপর তো নিয়ে যাবো। বলি, এই মুদিখানা দোকানে দেখি আর কোনো লাভের লাভ আর হচ্ছে না। ওই নগেন দেখছি আবার ঠেলা গাড়ি থেকে ছাতাওয়ালা গাড়ি নিয়ে চলে এলো। হ্যাঁ, আবার পোলাও খাসির মাংস বিক্রি করতে। দাঁড়া তো, একা একা পোলাও খাসির মাংস বিক্রি করবে, এবার আমিও পোলাও খাসির মাংস বিক্রি করব, তা আবার আমার নিজের স্টাইলে। কি করে করি দেখো সবাই। আসুন আসুন, পোড়াও খাসির মাংস এক প্লেট মাত্র 50 টাকা। একেবারে হাফ দামে, জলের দামে, মাত্র 50 টাকা। সাথে আবার একেবারে বিনামূল্যে একটা বড় সাইজের রসগোল্লা। আসুন আসুন, পোলাও খাসির মাংস খেয়ে যান, খেয়ে যান। এই যে দাদু, আপনি তো অনেকদিন পর এলেন। আর ক প্লেট খাবেন বলুন, আর ক প্লেট নিয়ে যাবেন বলুন। আমাকে এক প্লেটই দে রে, তোর হাতের রান্না সত্যি অপূর্ব। বাড়িতে তো আজ কেউ নেই,
তাই ভাবলাম দুপুরের খাবারটা তোর কাছেই খাই। 100 টাকায় পোলাও খাসির মাংস আর কোথায় পাবো রে? অনেক সস্তা রে তোর কাছে, তাও আবার অত ভালো রান্না। আসুন আসুন, খেয়ে যান, মাত্র 50 টাকায় পোলাও খাসির মাংস আর সাথে একটা বড় সাইজের রসগোল্লা, একেবারে বিনামূল্যে। আসুন আসুন। এ বাবা, ও টাকার গলা রে! পোলাও খাসির মাংস আবার হাফ দামে বিক্রি করছে। এখানে তো 100 টাকায় খায়, ওখানে আবার 50 টাকায়, আবার একটা রসগোল্লা ফ্রি। যাই তো খেয়ে আসি, দেখি তো, একবার দেখে আসি তো। আমাকে 1 প্লেট দিন না। মাত্র 50 টাকায় পোলাও খাসির মাংস? আমাকে 2 প্লেট দিন কিন্তু, আমাকে 2 প্লেট। আমাকে 1 প্লেট। এ কি হলো ভগবান! এত কষ্ট করে ঠেলাটাকে সরিয়ে দিয়ে সমস্ত লাভের টাকা দিয়ে এই ছাতাওয়ালা গাড়িটা বানালাম, তাও আবার ব্যবসাটা দাঁড়াতে দাঁড়াতেই তো আবার কি হয়ে গেল! কে আবার হাফ দামে পোলাও খাসির মাংস বিক্রি করতে এলো রে বাবা! কিন্তু এরকম 50 টাকায় পোলাও খাসির মাংস, তাও আবার একটা রসগোল্লা ফ্রি, কি করে ব্যবসাটা করছে আমি বুঝতে পারছি না। এত সস্তায় কি দেয়াটা সম্ভব? কে জানে বাবা। যে যার নিজের মতো করে ব্যবসা চালাচ্ছে। আমি যেমন করে বিক্রি করতাম সৎ পথে, আমি তেমন করেই বিক্রি করব। কি হলো আজকে তোমার আবার মুখটা অমন লাগছে? আজকে কি বিক্রি বাটা তেমন হয়নি নাকি? আর বলো না গো গিন্নি, আমার তো বিক্রি বাটা ঠিকই হচ্ছিল সৎ পথে। যেমন আমি 1 প্লেট খাসির মাংস, মানে 2 পিস আর পোলাওয়ের দাম 100 টাকা রেখেছিলাম, সবাই তো সেটা পেট পুড়ে খেত। আবার আজ থেকে ওই মুদিখানায় যে দোকান করতো না, সে নতুন দোকান দিয়েছে, তার প্লেটের দাম হচ্ছে 50 টাকা, তাও আবার একটা সাথে রসগোল্লা ফ্রি। কি করে হচ্ছে! সবাই তো সে ফ্রি শুনে, কম দামে 50 টাকা শুনে তো সেই দিকেই খেতে যাচ্ছে। আমার কাছে তো আর কেউই আসছে না। কি বলো গো, মাত্র 50 টাকায় পোলাও আর খাসির মাংস, তাও আবার একটা রসগোল্লা বিনামূল্যে? এটা সম্ভবই না। এটা মানে কি বলবো তোমায়, ভালো জিনিস দিয়ে বানিয়েছে কিনা আমার সেটাই সন্দেহ লাগছে। এত সস্তায় কি করে কেউ দিতে পারে? তুমি চিন্তা করো না গো, তুমি যেমন সৎপথে বিক্রি করছো, তুমি তেমনই সৎপথে বিক্রি করো। ভগবান যদি সহায় হয়, ঠিকই হবে। মানুষ দেখবে আজকে ফ্রির জন্য ওদিকে যাচ্ছে, নিশ্চয়ই তোমার কাছে সবার আবার ফিরে আসবে, তুমি দেখো। কাকু কাকু, তোমাকে একটা কথা বলার আছে। কালকে যেন আমি বাজারে গিয়ে কি দেখলাম। এই নিন দাদা, আপনার কথা মতো 10 কেজি খাসির মাংস, তাও আবার 1 মাসের বাসি। এটা আমি আপনাকে একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি, বেশি লাগবে না। ওই কেজি পিছু 100 টাকা করে দেবেন, আর কি বলবো, 1 মাসের বাসি মাংস আর কে নেবে আপনি ছাড়া? আপনি তো এই ধরনের মাংসই অর্ডার দিচ্ছেন কদিন থেকে। নেন নেন, আর লাগলে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছিলাম আরো 4-5 কেজি হলে মন্দ হয় না। বিক্রি বাটাটা তো আমার এখন ভালোই হয়েছে, সবাই তো আমার কাছেই খেতে আসছে। এত কম দামে খাসির মাংস কোথায় পাবে? আহা, আর কেউ যেন টের না পায়, কাকপক্ষী তো টের না পায় যেন, মনে থাকে যেন। যাও যাও, আমাকে এবার মাংসটা প্যাকিং করে দাও, এবার আমাকে তো দোকান খুলতে হবে। জানো কাকু, আমি তো দেখলাম নিজের চোখে, ওই মুদি কাকুটা বাসি পচা মাংস কিনে নিয়ে যাচ্ছে একেবারে কম দামে, সেটাই তো আমাদেরকে বিক্রি করছে। ওইটা খেলে তো মানুষ মারা যাবে, কি হবে বলো না? আস্তে আস্তে দেখা গেল গোটা গ্রাম জুড়ে পেটের অসুখ। সেই পচা বাসি মাংস খেয়ে সকলের প্রায় পেটের অসুখেই ভুগতো, এবং ধীরে ধীরে গোটা গ্রামে তা ছড়িয়ে পড়লো। এই যে আমার কাছে খবর আছে,
তুমি নাকি এখানে 50 টাকা প্লেটে মাত্র বিক্রি করছো পোলাও আর খাসির মাংস? এত সস্তায় দেওয়ার কারণ কি? তার সাথে আবার রসগোল্লাও ফ্রি। হ্যাঁ, দেখি তুমি কি উপায়ে রান্না বান্না করছো, একবার আমাকে দেখাও জিনিসপত্রগুলো। বাবু, আমি গরিব মানুষ, ওই কম দামেই বিক্রি করি আর কি। আমি কিন্তু একেবারে ফ্রেশ জিনিস বিক্রি করি বাবু। একেবারে আপনি দেখে নিন, একেবারে রান্না করা ফ্রেশ জিনিস আছে। দেখুন সামনে তো সমস্তটা সাজিয়ে রেখেছি আমি। আমি আর কি বলি আপনাকে, ওই গ্রামের মানুষ তো, তাই বেশি টাকা দিতে পারবে না বলেই তো ওই কম দামেই দিই। এইটা কি তাহলে? যদি তুমি ফ্রেশ জিনিস বিক্রি করো, মাংসটা ওই কোণে ঢাকা দিয়ে পড়েছিল। হ্যাঁ, তুমি তাহলে এই পুরনো পচা মাংস দিয়ে খাসির মাংসটা রান্না করছো? চলো, তোমার আজকে জেলেই হবে রান্না বান্না। তোমাকে গ্রেফতার করে আমি নিয়ে যাচ্ছি। এবার তুমি জেলখানাতেই খাসি মাংস আর পোলাও বিক্রি করবে, সেখানেই মিষ্টিও দেবে। চলো এখন এখান থেকে। গ্রামের মানুষরা নিজেদের ভুল বুঝতে পারে। তারা এবার নগেনের কাছে আগের মতো ভিড় জমাতে থাকে, কারণ নগেন তার নিজের হাতে ভালো জিনিস দিয়ে মাংস আর পোলাও রান্না করতো, যা খেয়ে তারা কখনো অসুস্থ হয়ে পড়তো না, কারণ সে সমস্ত জিনিস ভালো জিনিস দিয়ে রান্না করতো।